সরকারের 2 মাস পূর্তি উপলক্ষে এই সংবাদ সম্মেলনের আয়োজন। বর্তমান সরকারের সবচেয়ে বড় সাফল্য বাংলাদেশের জনগণ তারেক রহমানকে বিশ্বাস করেছেন এবং তিনিও জনগণের উপর আস্থা রেখেছেন। আমাদের কাছে মনে হয়েছে গত 2 মাসে সরকারের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। বিশেষ করে আমরা দেখেছি মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমানের উপরে জনগণের আস্থা ফিরে এসেছে। প্রধানমন্ত্রী তেজগাঁও কার্যালয়ের করবিহলে সংবাদ সম্মেলনে সরকারের 2 মাসে 60 উল্লেখযোগ্য পদক্ষেপ তুলে ধরেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র ডক্টর মাহাদি আমিন। আজকে টাইম থেকে পাওয়া এই সম্মান আমাদের সকলের, এই বৈশ্বিক স্বীকৃতি গণতন্ত্রের বিজয়, জনতার বিজয়, বাংলাদেশের বিজয়। আলহামদুলিল্লাহ। চাঁদাবাজি বন্ধে সরকারের গৃহীত পদক্ষেপের কথা বলেন মাহাদি আমিন। বৈশ্বিক অস্থিরতার মাঝেও সরকার দেশে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করেনি, তুলে ধরেন সে কথাও। যেখানে বিশ্বজুড়ে জ্বালানি তেলের দাম বৃদ্ধি করা হয়েছে, তার বিপরীতে বাংলাদেশে জনস্বার্থে ভর্তুকির বৃদ্ধি, বিকল্প উৎস থেকে ক্রয়ের উদ্যোগ, দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক কূটনীতিতে তেলের সংস্থানকে প্রাধান্য প্রদান এবং আন্তর্জাতিক দর কষাকষিতে বিশেষ গুরুত্ব, এই বহুমুখী পদক্ষেপের ফলে সামগ্রিকভাবে যে কোনো দেশের তুলনায় বাংলাদেশের তেলের দাম যথেষ্ট কম রয়েছে। সংবাদ সম্মেলনে বিরোধী দলের সমালোচনা করেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মুখপাত্র। বলেন, সরকারের ইতিবাচক পদক্ষেপে সহযোগিতা না করে রাজপথে আন্দোলনের হুমকি দিচ্ছে তারা। আমরা ভেবেছিলাম এই স্বল্প সময়ের মাঝে মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্ব ও নির্দেশনায় সরকার যে সমস্ত ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করেছে, বিরোধী দল সেই কাজের জন্য সামগ্রিকভাবে সহযোগিতা করবে। কিন্তু আমরা দেখতে পেলাম তারা সেটি না করে সংসদে হট্টগোল করা, রাজপথে আন্দোলনের হুমকি, গুজব অপপ্রচার ছড়ানো সহ বিকল্প পথ বেছে নিয়েছে, যা দেশের অগ্রযাত্রার পথে কিছুটা প্রতিবন্ধকতা সৃষ্টি করছে। সকলের সম্মিলিত প্রয়াসে প্রত্যাশিত বাংলাদেশ গড়ে তোলা সম্ভব বলেও জানান মাহাদি আমিন। বিনিয়োগের আকর্ষণ এবং বৈদেশিক জনশক্তি রপ্তানির সুযোগ তৈরিকে অন্যতম অগ্রাধিকার বলা হচ্ছে। আহসান হাবিব, গ্রিন নিউজ, ঢাকা। বিশ্বের সকল দেশের সাথে